সো হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে এক জায়গায় যাচ্ছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর দেখতে থাকো। তো আমার কোথাও এরকম যাওয়ার প্ল্যান ছিল না, তো আমাকে বললো যাই ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো ঘুরে আসি। তো দেখো আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো টোটো আসেনি। অনেকক্ষণ পর একটা টোটো পেলাম, তো টোটোতে উঠেছি, কিন্তু টোটো অনেক ছোট। টোটোটা অনেক ছোট, তো আমরা টোটোটার মধ্যে একটু চাপাচাপি করে বসলাম। তো বসার পরে দেখো পুরা চিপাচিপি হয়ে গেছে। তো ও বলছে তুই মোটা, আর একজন বলছে যে ও মোটা, এরকম করছিলাম সবাই মিলে। তো যাই হোক, টোটোতে আমরা যাচ্ছিলাম সবাই মিলে, খুবই মজা হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর একজন তো মুখটা লুকিয়ে রেখেছে, তো মুখ দেখাবে না, কারণ ও ভীষণ লজ্জা পায়। তাই তো আমি বললাম যে তোমরা সবাই হাই করে দাও, তো আমরা যাব এক জায়গায়, আমি ব্লগটা করব, তোমরাও দেখে নিও মোবাইলে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, অনেকটাই দূর ছিল প্রায় আমাদের বাড়ির থেকে। তো দেখো আমরা ট্রাফিক পয়েন্টে পড়ে গেছি, তো ট্রাফিকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো আমি টোটো থেকে নেমে গেছি, কারণ এই রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাটা কোনো দিনই ঠিক হয় না, যাও একটু হয় তো ওই বালু পাথর দিয়ে খালি একটু হয়, কিন্তু রাস্তাটা পাকা আর হয় না। বর্ষার টাইমে খুবই অসুবিধা হয় হাঁটাচলা করতে এই সাইড দিয়ে। তো যাই হোক, আমি ভয়ের চোটে নেমে পড়েছি, কারণ আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো তার জন্যই আমি ভয়ের চোটে টোটো থেকে নেমে গেছি। নেমে গিয়ে কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমি টোটোতে বসছি। তো দেখো টোটোটা আমার জন্য দাঁড়িয়ে আছে, কারণ আমি পরেই ছিলাম, অনেকটাই দূরে ছিলাম। তো দিদি আগে আগে চলে গেছে, তো ওরা টোটোতে গিয়ে বসে পড়ছে। সবাই নামেনি, আমি আর একটা দিদি নেমেছিলাম। তো দিদিটা বসে পড়ছে, তো আমিও টোটোর সামনে, আমি টোটোতে উঠিনি, কিন্তু টোটো ছেড়ে দিয়েছে। তো বললো ঠিক আছে, তো উঠো উঠো উঠো, টোটোতে উঠো। তো যাই হোক, আমরা দেখো এখন এই ব্রিজটা তোমাদেরকে দেখাবো, যে এই ব্রিজে সকালে সবাই মর্নিং ওয়াক করতে আসে, কেউ হাঁটতে আসে, সকালে কেউ ব্যায়াম করতে আসে। তো আমরাও হঠাৎ যাই, তো কোনো দিন তোমাদের সাথে এটাও আমি শেয়ার করব। তো আজকে যেখানে যাচ্ছি, তো চলো তোমাদেরকে আমি দেখাই আমরা কোথায় যাচ্ছি। তো অনেকটাই দূর ছিল, তো যাই হোক আমরা চলে আসলাম জায়গা মতন। আমরা টোটো থেকে নেমে গেলাম, নেমে গিয়ে আমরা সবাই ভাড়া দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো ভাড়া তো আমি তো ক্যামেরা করছিলাম, তো আমি তো ভাড়া দিতে পারিনি, তার জন্য ভাড়াটা অন্যজন দিয়ে দিয়েছে, যার নাম হলো ইনি মহান ব্যক্তি, যে আমার টোটো ভাড়াটা দিয়ে দিয়েছে। আমি বললাম তোকে আমি পরে দিয়ে দেবো। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছি, এই যে আমাদেরকে যে কাকিটা আছে, এই কাকিটার বাড়িতে নিয়ে যাচ্ছে, মানে বাড়িতে না, জায়গাতে। তো দেখো যেতে যেতে আমি দেখলাম এখানে ভুট্টার গাছ লাগিয়েছে। তো আমার খুব ভালো লাগলো দেখে, দুপাশে গাছপালা, আমার মানে ভীষণ ভাল লাগে। গ্রাম গ্রাম টাইপের জায়গা হলে আমার খুব ভাল লাগে। তো ভুট্টাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর কোনো সুন্দর জায়গায় গিয়ে যদি ভিডিও তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়। তো দেখো এই সাইডটা কিন্তু পুরোটাই জঙ্গল টাইপের, কেন এটা জঙ্গলের সাইডে আছে, অনেক বাড়িঘর আছে, সুন্দর আছে। তো দেখো দিদিটার যে জায়গাটা ছিল, ওই জায়গাটার ওখানে আমরা চলে এসেছি। আসার পর আমরা চারিদিকে মানে দেখছিলাম যে জঙ্গল জঙ্গল টাইপের, তো বেশ ভালো লাগতেছিল, খুব সুন্দর জায়গাটা। আশেপাশে অনেক বাড়িঘর আছে, যেটা দেখতেও ভালো লাগছিল। তাই আমি তোমাদেরকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখালাম, তো শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো কাকি কিছু কথা বলছিল আমাকে, দেখো তোমাকে বেশি তোমরা করে দেখো শোনো। তোমাকে, এই যে তেলমামড়ি দিকে এখানে হ্যালো বাড়ি করার জন্য দিদি, আমরা বাইরে না, আমরা ফরেস্টে আসছি, ফরেস্ট দেখার জন্য। আর আমরা এখানে একটা বাড়ি বানাবো। হ্যাঁ, এখানে একটা আচ্ছা, বাড়ি বানাবো, ওই জন্যই তুমি আসছি আসবে মাঝে মাঝে, আচ্ছা, ঠিক আছে? মাঝে মাঝে ভিডিও করবে, হ্যাঁ, আমাদেরকে দেখাবে। আচ্ছা। তো যাই হোক, ওখানে গিয়ে দেখতে পারলাম কি সুন্দর ফুল গাছ। তো এটা জংলি গাছ, এটা এই গাছগুলো, ফুলগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তার জন্যই আমি কটা ফুলের ফটো তুলেছি, আর হলো ভিডিও করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছোটোবেলা আমি যখন গ্রামে দিদার কাছে ছিলাম, তখন এই গাছগুলো জঙ্গলে খুবই ছোটোবেলা খুবই খেলতাম এই। তো যাই হোক, তারপরে একটা কাকিমাকে দেখতে পারলাম, যে কাকিমা শাক তুলছে।
তো ওইটাও ভাবলাম যে একটু ভিডিও করি, তো তাই চলে গেলাম ওনার পাশে। আমি বললাম কাকিমা কী করছো? তো বললো শাক তুলছি। তা আমি বললাম যে এটা কী শাক, আর আমি তো জানি এটা কী শাক। তো বললো ঢেঁকি শাক। আমি বললাম আচ্ছা। তারপরে দেখি আরও দুজন প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের মধ্যে ভর্তি করে শাক নিয়ে তুলছে। আর ইনি মহান ব্যক্তি এই দিদি আমাকে ফুল দিয়ে বলছে আমি তোমাকে ফুল দিলাম, দেখো কেমন লাগলো তোমার। আমি বললাম আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তো ওনাকেও ফুল দিচ্ছে, ওনারও ভালো লেগেছে। তারপরে দেখো এই যে কাকিমাটাকে দেখছো, এই কাকিমাটা কি স্পিডে শাক তুলছে, অনেকগুলো শাক তুলছে আর বড় প্লাস্টিক নিয়ে আসছে শাক তোলার জন্য। বেশ ভালো লাগলো দেখে, পরিবেশটা খুবই ভালো লাগলো। তো কাকিমাটা দেখো লজ্জা পেয়ে যায় আমাকে দেখে যে ভিডিও করছি। তো ওদের শাক তোলা দেখে আমরা কেউ থাকতে পারিনি, তো আমরাও শাক তুলতে লেগে গেলাম। তো দেখো আমিও কয়েকটা শাক তুলেছি। তো দিয়ে শাকটা তুলে আমি ওকে বললাম এনে শাক। তো ও বললো তুই ভিডিও বানাতেই ব্যস্ত, তুই ভিডিও বানা, তোকে শাক তুলতে হবে না। তো যাই হোক আমিও কটা শাক তুললাম, আমারও ভাল লাগলো। আর লোকাল জিনিস তো খেতে সবারই ভাল লাগে, আর সবাই ভালোবাসে লোকাল জিনিস খেতে। তো আমি ফুলটা লাগিয়ে নিয়েছি। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে। সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই।